তো হ্যালো, গুড মর্নিং ইন্টারনেট। আজকে 30শে জানুয়ারি, আর অনেকদিন বাদে আবার রাইডে বেরিয়েছি। অ্যাকচুয়ালি ব্লগ আসছে না, কিছু আসছে না। অনেকেই বলছে কি ব্যাপার দাদা, চ্যানেলে কোনো ব্লগ নেই, কিছু নেই। তো এতদিন কাজ চলছিল নভেম্বর থেকে। আজকে আমরা আলটিমেট বেরোচ্ছি। আজকে আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে আরেকজন রাইডার আছে। আমার সঙ্গে রয়েছে আশিস। একদম ক্যামেরা এই ধুলোগড় টার্মিনালে এসেই আমি অন করলাম, তেল ভরা হয়ে গেছে। আমরা যাচ্ছি আজ গুড়গুড়িপাল নেচার ক্যাম্প। এটা পড়ছে তোমার গনগনির আগে। আশিসের নতুন বাইক, সো ভেরি কংগ্রাচুলেশন টু আশিস। ও এবার থেকে বাংলায় ব্লগ করছে, প্লাস ওর একটা নতুন ইনস্টাগ্রাম বাংলায় এসছে না আশিস, কালকে বলছিলি। তো আমি লিঙ্ক দিয়ে দেবো, ফলো করে নিও, আর আমাকেও একটু ফলো করো। 15-20 মিনিট পরে আর একটা চা খাবো, তারপরে বেরোবো। তো আশিসের বাইকটা তোমাদের দেখাই, দেখো। मेरे ख्यालों दिलकश नजारों तू बस अनजानी राहों में साथ रहे मेरे तू बस बारिश का मौसम ठंडी हवाएं और तू बस सितारों की चादर तले रहे मैं और तू बस। দাঁড়িয়ে পড়েছি কোলাঘাটের একটু আগে। আশিসের প্রেশার পেয়ে গেছে, তাই ছুটেছে। আজকে কিন্তু গাড়ি চালাতে বেশ আরাম লাগছে, কেন না কুয়াশা রয়েছে, ঠান্ডাও নেই, মানে খুব কমফোর্টেবল আছে গাড়ি চালানোটা। আসলে আজকে আমরা প্রচুর ল্যাদ খাচ্ছি একটাই কারণে, কারণ টোটাল জার্নি ধুলোগড় থেকে যেমন বলছিলাম 123 কিলোমিটার। তো তারপরে যাওয়ার খুব একটা তাড়া নেই, কারণ চেকিং টাইম 11:30-12টা। যদিও আজকে আমি যা জানতে পেরেছি, ওখানে মোস্ট প্রবাবলি আজকে নেচার ক্যাম্পে আমরা দুজনই গেস্ট, আর কেউ নেই। সুতরাং তাড়াতাড়ি গেলেও অসুবিধা নেই। তো একটু রয়েস হয়েই যাচ্ছে, রাইডটাকে এনজয় করছি। তো এখন আমরা অর্ডার দিয়েছি ডিম টোস্ট। তো আমাদের ডিম টোস্ট রেডি হয়ে গেছে। ব্রেকফাস্ট শেষ করে আমরা এগিয়ে চললাম গুড়গুড়িপালের উদ্দেশ্যে। খড়গপুরের আগে আমরা ডান দিক নেব মেদিনীপুর টাউনের জন্য। সেখান থেকে মেদিনীপুর টাউন হয়ে আমরা এগিয়ে যাব গুড়গুড়িপালের উদ্দেশ্যে। ফটোগ্রাফি আর ফিল্ম মেকিং, এই দুটো যদি আমার প্রথম ভালোবাসা হয়, তাহলে বাইক রাইডিংটা আমার কিন্তু দ্বিতীয় ভালোবাসা। मेरे गुनाहों से तौबा दिलाएगी तू बस मेरे खुदा से मुझको मिलाएगी तू बस। মেদিনীপুর টাউনের ভয়ঙ্কর জ্যাম কাটিয়ে উঠে আর কিছুটা অফ রোড ক্রস করে আমরা পেয়ে গেলাম এই সুন্দর রাস্তা। সেখান থেকে বাগের পুকুর থেকে রাস্তা হয়ে গেল আরও ছোট। খানিকক্ষণ জঙ্গলের মধ্যে দিয়ে বা গ্রাম ক্ষেতের মধ্যে দিয়ে অসাধারণ সৌন্দর্য এবং অসাধারণ দৃশ্যের সাক্ষী হয়ে আমরা এগিয়ে গেছিলাম গুড়গুড়িপালের দিকে। আঁকাবাঁকা পথ, দুধারে সর্ষের ক্ষেত, ধানের ক্ষেত, শালের জঙ্গল, এসব দিয়ে যখন আমরা রাইড করে এগিয়ে যাচ্ছিলাম গুড়গুড়িপালের দিকে, অনেক দিন পর প্রকৃতির সান্নিধ্যে এসে মনটা ভীষণ একটা ভালো লাগায় ভরে উঠেছিল। গুড়গুড়িপাল পৌঁছতে আর কিছুক্ষণই বাকি। শালের জঙ্গলের মধ্যে রাঙামাটির পথ শুরু হতেই মনের মধ্যে বেজে উঠল বাউল গানের সুর।
তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না ওগো ছেড়ে দিলে ওগো ছেড়ে দিলে সোনার গৌর আর পাবে না 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 দুপুর 12টা নাগাদ আমরা পৌঁছলাম ফ্রুট ক্যাম্পের গুড়গুড়িপাল নেচার ক্যাম্পে। ক্যাম্পের ওনার সুরজিৎ বাবু দিলেন আমাদের উষ্ণ অভ্যর্থনা এবং সঙ্গে কিছু গিফট, তার সঙ্গে গল্পও হলো বেশ কিছুক্ষণ। সমস্ত ক্যাম্পারদের একটা গিফট দেওয়া হয় টু জেনারেট সাম অ্যাওয়ারনেস অ্যাবাউট সাস্টেনেবিলিটি, বা আপনি কি করে একটু ওয়েস্ট কমাতে পারেন জীবনযাত্রার মধ্যে, প্লাস্টিক ওয়েস্ট বেসিক্যালি। তো সেই জিনিসগুলোর মধ্যে আমরা চেষ্টা করি কিছু জিনিস আপনাদেরকে দিতে, যেগুলো ভেতরে দেখবেন একটা টুথব্রাশ দেওয়া আছে, সেটা বাঁশের তৈরি, হ্যান্ডেলটা বাঁশের তৈরি। ব্যাম্বু টুথব্রাশ খুব কমন একটা জিনিস, সবাই এখন বিভিন্ন জায়গায় available আছে, কিন্তু আমরা অ্যাডপ্ট করিনি এখন। অনেকেই অ্যাডপ্ট করেনি, অনেকে অ্যাওয়ারনেসটা নেই প্লাস অ্যাডপ্টও করেনি। একটা ছোট্ট যদি উদাহরণ দিই, ধরুন 140 কোটি দেশ ভারতবর্ষ, এখন আমি 40 কোটি হিসেবে সুবিধার জন্য বাদ দিয়ে দিলাম, দাঁত মাজে না, 100 কোটি দেশ দাঁত মাজে। তো তারা মানে বছরে 3টে থেকে 4টে ব্রাশ আমাদের লাগে, আমি সুবিধার জন্য 3টেই ধরলাম। তো 300 কোটি প্লাস্টিকের হ্যান্ডেল ল্যান্ডফিলে প্রতি বছর যাচ্ছে ভারতবর্ষ থেকে গেছে। একটা ছোট্ট চেঞ্জ, বাম্বু টুথব্রাশ, এমন কিছু দামও বেশি নয়, আমরা অনেকটা প্লাস্টিক পলিউশন কমে যেতে পারি। একদম ঠিক বলেছেন, মানে একটা ছোট্ট চেঞ্জ। একদম এই ধরনের জিনিসগুলো আমরা একটু অ্যাওয়ারনেস দেওয়ার চেষ্টা করি, কিছু করার নেই। এখানে হাতি আসে নাকি? হাতি তো বেসিক্যালি আমার একটা হাতি করিডোরের ঠিক পাশেই আমি দেখলাম অনেকগুলো হাতি করিডোর রয়েছে পাশেই, মানে আমার ঠিক এই পেছনে এরা যখন যেখানে মাছ ধরছে এখন আর কি, ওই দহটা হচ্ছে হাতির চান করা খেলাধুলার জায়গা। ওকে। তো প্রচুর হাতির পায়ের ছাপ আপনি এধারাও দেখতে পাবেন, এধারাও প্রচুর হাতির পায়ের ছাপ। হাতি আসে, কালকেও একটা হাতি বেরিয়েছিল, সেটা আপাতত হেঁটাচলের দিকে আছে। আচ্ছা। ধান পাকলে দলে দলে হাতি আপনি ক্যাম্প সাইট থেকে বেশি দেখতে পাবেন, এখান দিয়ে দলে দলে হাতি যাচ্ছে। তাই জন্য আমাদের সেফটি একটু প্রবলেম আছে। আমরা ওই 6 ফুট উঁচু কাঁটাতার দিয়ে ঘিরেছি। 90% সময় এখানে কিংবা কালিম্পং এ আমার একটা প্রপার্টি আছে ওখানে। মানে ওটাও কি টুরিস্ট পারপাস? ট্যুরিজম প্রপার্টি, ওটাও ক্যাম্পিং। আমরা বেসিক্যালি ক্যাম্পিং নিয়ে কাজ করি। ফুড ক্যাম্পস এর কাজই হলো ক্যাম্পিং, মানে আমরা উই আর টার্গেটেড টু পপুলারাইজ ক্যাম্পিং ইন ইন্ডিয়া। আমরা আজকেই প্ল্যান করছিলাম যে আমরা নর্থ বেঙ্গল যাবো, অনেকদিন নর্থ বেঙ্গল যাওয়া হয়নি। রামাইলে সন্তুক আমাদের ভেতরে আপনাদের সমস্ত ডিটেইলস দেওয়া আছে এখানে, তো আপনি পারলে একবার ঘুরে আসতে পারেন। অন্যরকম ফিল, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন না, বাট পাহাড়ি গ্রাম এবং নির্জনতা যদি ভালোবাসেন তাহলে একদম আমি বলবো তাহলে তো হয়ে গেল। তো আসার সাথে সাথেই আমরা এরকম একটা গুডি পেয়েছি, এর মধ্যে ওরা অনেক কিছু দিয়েছে, চলো দেখে নি কি কি দিয়েছে। এর মধ্যে দিয়েছে একটা বড় সাইজের গামছা। অনেকবার শিলিগুড়ি থেকে আসার সময় বেলডাঙ্গায় মনে হয়েছিল গামছা কিনি, তো সেই অভাবটা আজকে পূরণ হয়ে গেল, গামছাটা পেয়ে গেলাম। সঙ্গে দিয়েছে একটা টুথব্রাশ, এটাকে খুলি, এটা কিন্তু দেখো বাম্বু, পুরোটা বাম্বু টুথব্রাশ। আর সঙ্গে আরো কিছু জিনিস আছে, এটা একটা লিফলেট দিয়েছে ওদের যেসব হোমস্টেজ গুলো আছে আরো কার্শিয়াংয়ে, কালিম্পংয়ে কয়েকসব বললো, তো সেই সবের জায়গার কোথায় কোথায় আছে সেটার একটা ব্রশিয়ার বা লিফলেট। এটা দিয়েছে একটা সাবান, আর একটা অদ্ভুত টাইপের টুথপেস্ট, ইটস জাস্ট লাইক এ ট্যাবলেট। আমি জানি না এটা কি করে ইউজ করতে হয়, ওনাকে একবার জিজ্ঞাসা করতে হবে। আর সঙ্গে একটা সুন্দর ব্যাজ, দেখো আর দারুণ দেখতে ব্যাজটা, আমার কিন্তু বেশ ভালো লেগেছে, লোগোটাও বেশ সুন্দর। হ্যাঁ আমার কিন্তু বেশ ভালো লেগেছে ব্যাজটা, আমি এটা লিটারেলি জ্যাকেটে পরবো, তো ভীষণ সুন্দর ব্যাজ।
তো আমরা এই ওয়েলকাম গুডিসটা পেয়ে গেছি। আপাতত আমি চেঞ্জ করে নিয়েছি, তোমাদের পরে একটু রোদ কমলে তারপরে সিনেমাটিক ভিডিওগুলো দেখাচ্ছি, ভেতরগুলো দেখাচ্ছি। একটু রেস্ট নিয়ে নিই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঘন্টা খানেক বা ঘন্টা দেড়েক পর। তো আমাদের লাঞ্চ এসে গেছে। লাঞ্চে এসছে ভাত, বেগুন ভাজা, স্যালাড, ফিশ কারি, একটা সবজি আর ডাল। খাবারটা খেয়ে নিয়ে একটু ভিডিও করব। আশিসের এক্সপালসটা চালানোর ইচ্ছা ছিল, কিন্তু এখন আর অ্যাকচুয়ালি ইচ্ছা করছে না আমার মনে হচ্ছে চুপচাপ একটু বসে থাকি, কালকে সকালেই চালাবো আশিসের এক্সপালসটা। চালিয়ে তোমাদেরও বলবো কেমন লাগলো আমার। আমি নতুন এক্সপালস 210টা নেওয়ার চেষ্টা করব। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর কথা হচ্ছে। এইখানে যে ঢোকার রাস্তাটা না পুরো একদম মানে বুঝতেই পারবে না কোথায় টার্নিংটা, অ্যাকচুয়ালি এমন জায়গা টার্নিংটা, মানে জাস্ট জঙ্গলের মধ্যে এরকম ঢুকেই এরকম চলে এসছে। খুব সুন্দর, খুব সুন্দর রান্না, খাবার কিন্তু আমরা অসাধারণ খেলাম, অসাধারণ খাবার ছিল। এত টেস্টি খাবার ভাবাই যায় না, একদম ঘরোয়া রান্না। আর সব থেকে বড়ো কথা, শীতকালে সজনে ডাঁটা এবং সজনে ডাঁটার সঙ্গে ফুলকপির কম্বিনেশন। আমি জানি না কজন খেয়েছো, আমি তো জীবনে প্রথম খেলাম। কারণ সজনে ডাঁটা হচ্ছে গরমের আর ফুলকপি হচ্ছে শীতকালে। এবার সজনে ডাঁটা উইথ ফুলকপি, এটা আমার কাছে একদম নতুন ছিল। কিন্তু এই হচ্ছে রাস্তা, এই রাস্তাটা দিয়ে আমরা এসছি অ্যাকচুয়ালি বাইক নিয়ে। আর এ পাশে আরও যাচ্ছে এরকম জঙ্গলের রাস্তাটা, দেখো বিউটিফুল না? দেখেছো কেমন লাগছে বলে জঙ্গলটা, ফাটাফাটি, ফাটা অ্যান্ড ফাটি। আর পেছনে যে সান দেখো, জায়গা নিয়ে ফাটাফাটি। তো সন্ধে হয়ে গেছে আর আমাদের অ্যাকচুয়ালি দুটো ট্রেন দিয়ে দিয়েছে। পাশের ট্রেনটায় আশিস চলে গেছে আর আমি এই ট্রেনটা নিয়ে নিয়েছি। জনমানবহীন রাতের গুড়গুড়ি পাল, ঝিঝি পোকার শব্দ আর শিয়ালের ডাকে হয়ে উঠল রহস্যময়। সকালের জঙ্গল প্রত্যক্ষ করার জন্য শুয়ে পড়লাম অ্যালার্ম দিয়ে। সো গুড মর্নিং, আজকে হচ্ছে ডে 2 আর গুড়গুড়ি পাড়ের সকাল। এখন বাজছে সকাল 6টা। দেখতে পাচ্ছ আশপাশটা কি অসাধারণ সুন্দর হয়ে গেছে। তোমাদের আমার চারপাশটা দেখাই, দেখো কি অসাধারণ লাগছে পুরো জায়গাটা। পুরো জঙ্গলটা এখন কুয়াশায় ঢেকে রয়েছে, একটা অদ্ভুত মায়াবী হয়ে রয়েছে না সকালটা। মানে ঘুম থেকে উঠে এতটাই মন ভরে গেছে যে ভাবা যায় না। চলো তোমাদের রাস্তার পাটটুকু, বাকি জঙ্গলটা তোমাদের দেখাই। কিছু সিনেমাটিক শট দেখো গুড়গুড়ি পালে, প্লাস জঙ্গলের কিছু শট দেখাই। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
लम्हे तेरे मेरे ये लम्हे। তো এখানে আসার বেস্ট টাইম হচ্ছে কিন্তু শীতকাল। আর অবশ্যই তুমি বর্ষাতেও আসতে পারো, বর্ষাতেও কিন্তু জায়গাটা অসাধারণ লাগবে, বাট গরমকালে কিন্তু ভুলেও এসো না। আর আমার চারপাশটা দেখতেই পাচ্ছ কি অসাধারণ পরিবেশ হয়ে রয়েছে। কারণ আমরা জানুয়ারি মাসে কালকেই আমাদের এত গরম লেগেছে, তো গরমকালে তো এই জায়গাটা আসার কথা একদমই ভেবো না। শীতকালে আসো, বর্ষাকালে আসো। চা এসে গেছে সকাল সকাল। দারুণ ফাটাফাটি লাগছে, দারুণ লাগছে। চাই কি চুস্কি এরকম জঙ্গলে কুয়াশার মধ্যে ক্যাম্পিং এর সাথে আলাদাই ব্যাপার। লাইফ যদি এভাবেই কেটে যেত, আহা। চলো এবার একটুখানি আবার সকাল সকাল উঠেছিলাম, একটু রেস্ট নিয়ে তারপরে আমরা ব্রেকফাস্টটা করে 10:30 11টা নাগাদ এখান থেকে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। আজকে 31 জানুয়ারি, আমরা গুড়গুড়িপাল থেকে ব্রেকফাস্ট করে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। একটু যাব ওদিকে, অফরোডিং করব একটু। তো এখন বাজে 10:30 আর আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। দেখাই চলো ব্রেকফাস্টে কি কি এলো। ফটিকদা এসে গেছে ব্রেকফাস্ট নিয়ে। ব্রেকফাস্টে এসছে তোমার লুচি, ডিম সেদ্ধ, একটা নলেন গুড়ের রসগোল্লা, সঙ্গে এসছে সাদা আলুর তরকারি। আশিস কেমন লাগছে বল ব্রেকফাস্টটা, সকালটা যে কেমন লাগলো? সকালটা তো দারুণ লাগলো, দারুণ। আর আমি অফরোডিং করলাম, খুব মজা এসে গেছে আমার অফরোডিং এর জন্য। আর এই জায়গাটা এতই সুন্দর, হ্যাঁ, মানে এত নিরিবিলি জায়গা যে দারুণ লাগবে। যদি তোমরা এখানে আসো তো রেকমেন্ড, মানে এটা মাস্ট রেকমেন্ড যাকে বলে। আর ও তো একদম পেয়ে গেছে, এক্সপার্ট পেয়ে গেছে, যেখানে খুশি নামিয়ে দিচ্ছে। তোমাদের একজনের সঙ্গে আলাপ করিয়ে দিই, আমাদের এখানকার ম্যানেজার। এসো ফটিকদা, এসো। ফটিকদা এখানে সমস্ত দেখাশোনা করে। সুরজিৎ বাবু হচ্ছে এখানকার ওনার। তোমাদের শুধু চার্জেসটা একবার বলে দাও। বড় যে কটেজ টেন্ট আছে, বড় কটেজ টেন্ট এই আমাদের পেছনে রয়েছে কটেজ টেন্ট গুলো হচ্ছে পার হেড 1650। আর এই ছোট টেন্ট গুলো হচ্ছে 1500 টাকা। 1500 টাকা পার হেড। ভ্রমণ শেষে এবার ঘরে ফেরার পালা। ভারাক্রান্ত মন নিয়ে জঙ্গলের রাস্তা ধরে ফিরে চললাম ঘরের পথে। মন কিন্তু পড়ে রইল কুয়াশা ঘেরা গুড়গুড়িপালের সেই সকালটায়।